আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে সবাই শুধু দেখেন যে খামার করে কোটিপতি হয়ে যাইতেছে, খামার করে আপনার মানে অনেক কিছু করে ফেলতেছে। আসলে এটার পিছনের কিন্তু অনেক পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। যদি আপনি মনে করেন যে শুধু টাকা ইনভেস্ট করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন, এটা আসলে ভুল। কারণ আপনাকে আগে পরিশ্রম করতে হবে, তারপরে সঠিক। কিন্তু পরিশ্রমের কিছু কিছু সংজ্ঞা আছে। যেমন আমি মনে করি যে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমটা আপনি বিফলে দিচ্ছেন কিনা, সঠিক পথে করতেছেন কিনা, এটা আপনাকে দেখতে হবে, তাই না? গাধাও তো অনেক পরিশ্রম করে, কিন্তু সে তো গাধা, তাই না? বিষয়টা এমন না, এমন। কিন্তু এই যে বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে তো দেখা যায় যে এখানে তো মাটি ফেলানো যাবে না। আর এই জায়গাটা নিয়েও একটু সমস্যা অন্যদের সাথে আর কি। এটা আমাদের মানে পূর্বপুরুষদের জমি, আমার দাদা সেই আগে, এজন্য ওইভাবে কিছু করা হচ্ছে না। যদিও এটা নিয়ে ঝামেলা চলতেছে, বলবে না পুকুর এটা ঠিক করেন না কেন। যদি আমাদের নিজেদের মানে একটু সমস্যা না থাকতো তাহলে কিন্তু এতদিন আমরা করে ফেলতাম, তাই না? আর যদিও আমি মাটি ফেলবো, কিন্তু যে পানি না গেলে তো, বৃষ্টি না কমলে কাদার মধ্যে মানে পানির মধ্যে মাটিতে ফেললে একা আমার ইয়ে হবে না। তো এই জন্য একটু কষ্ট স্বীকার করতে হয়। আসলে যে বলে না, একটু ভালো দিনের আশায় বা ভালো ভালো কিছু পাওয়ার জন্য অনেক কষ্টকে বা অনেক পরিশ্রমকে স্যাক্রিফাইস করতে হয়। আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, গরুকে খাবার খাইয়ে একটু মানে মানে অমনি হচ্ছে ঘাসের ঘাড়ি চলে আসছে। দানাদার শেষ করলাম আমরা। খামারে যে ভাইটার কাজ করে সে আব্বা গেছিল হচ্ছে আনার জন্য। ঘাস আসছে এত রাতে, অল্প অল্প নিয়ে কিছু কমাইলে তাইলেও বনে না ভাই, অল্প অল্প নিয়ে একটু কমাও কিছু। আর এদিকে পানি দিয়ে পানি বৃষ্টি আসলে কিন্তু এখানে মাটি তো পানি না শুকাইলে ফালানো যাবে না, দেখা যায়। এগুলো হচ্ছে খামারে আপনার ভাঙায় খাওয়ানো হয়। আল্লাহর রহমতে দুধ ভালোই পাওয়া যায়, এগুলো থেকে প্রোডাকশন এইভাবে খারাপ পাই নাই। যে ঘাসগুলো আমি খাইয়ে থাকি এগুলাই, এবং হচ্ছে নেপিয়ার যে ঘাস সেটা, বা ভুট্টার সিজনে সাইলেজ এগুলা। এই যে ফুল আসছে, ফুল আসলে একটু বাড়তি হইলে ভালো, নাহলে কচিটা আবার গরু একটু পাতলা পায়খানা করে। কারণ এটার মধ্যেও তো আপনার অনেক পরিমাণে পানি থাকে, কারণ এটা হচ্ছে ছিটানো যে ঘাসটা ভুট্টার মতোই নরম হয়েছে, খাওয়াইতে খাওয়াইতে ফুল আসছে। অর্ধেক খেত শেষ হয়েছে, অর্ধেক খেত শেষ হয়েছে। আর কয়দিন যাইব? তার মানে ঈদের পরে শেষ হবো। আসলে খামারিদের জীবন কিন্তু দেখা যায় যে আপনার মানে মনে হয় যে শুধু কোটিপতি কোটিপতি। কত দিবেন কান কান? না না 2400 দিন না, 2400 টাকা কি যাবে রফিক ভাই জানে। আবার 24 পায় ওই যে ইয়ে এরশাদ ভাই দিন না তো দেন কে আমি এই যে আমাদের হচ্ছে এই ভাইয়ের একটা দেশি গরু আছে, দেশি না ফ্রিজিয়ান, বড় মানে সবাই পছন্দ করতেছে। 11 মন হবে, আমি আপডেট দিব। যারা আপনারা কোরবানির জন্য গরু খুঁজতেছেন, শুধু সাবা মাংস হবে 11 মন। অনেক মানে খুবই মানে ন্যাচারাল ভাবে ওনাই পালে, এই যে ব্যবসা করে। তো যারা হচ্ছে আপনারা কোরবানির জন্য ইয়ে করবেন তারা ইয়া করবেন, কারণ জানেন তো এবার আমার কাছে কোরবানির বড় গরু নাই। এইভাবে আমাদের বাজারে হচ্ছে দুধ বিক্রি হয়, অনেক দুধ উঠে, প্রায় 30-40 মনের মতো করে দুধ।
এটা হচ্ছে আমার ভাই ভিডিও কইরা মনে করো দুইটা এই আরেক ভাই দুধ দিব না হার হারা করছে ভাই কোন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টির দিনে আমাদের খামারের হালচাল এই যে আকাশে দেখেন না ঘুরি ঘুরি নামতেছে এই আসতেছে আমাদের প্রতি বেজার তো এই যে আমার ভাগ্নি ঘাস ভাঙাইতেছিল হঠাৎ করে কারেন্ট চলে গেল কারেন্টের আর কোনো বাবা মা নাই এখনো সেটা পরিষ্কার করে রাখবে আজকে 3 ঘন্টা পর কারেন্ট এসে আবার ঘড়ি দেখা রাখে 3 ঘন্টা পরে হচ্ছে কারেন্ট আসছে আজকে তো এই যেগুলা মেশিন হচ্ছে আপনার একটু পরিষ্কার করে রাখা লাগে নাইলে আবার দেখা যায় যে আর আমার খামারে ভাই বলতেছে কারেন্টের জন্য আমাদের জীবন অতিষ্ঠ একদম সত্য কথা কারণ হচ্ছে কারেন্টে এত পরিমাণ বিরক্ত করতেছে যেটা বলার বাহিরে আর এই যেগুলো সেই ঘাস যেগুলো হচ্ছে আমাদের খামারে খাইয়ে থাকি আর এই ঘাসের জন্য এমনি দুধ উৎপাদন ভালোই যে মেশিন এগুলো পরিষ্কার করে এই ইয়াটা পলি দিয়ে বাঁধে তাই না পলি দিয়ে হচ্ছে বাইধে রাখে তারপরে উপরে টিন দিয়ে ইয়া রাখে আবারও বৃষ্টি নামতেছে আর বৃষ্টি আর নামবো কি লগে নিয়েই থাকি বৃষ্টি হ্যাঁ না নামার তো কোনো প্রশ্নই ওঠে না ওর নামও বৃষ্টি নামেও বৃষ্টি বুঝলাম না ঘটনাটা তো মেশিন বন্ধ না বন্ধ করছো হ্যাঁ অনেক সময় হঠাৎ তো আবার কারেন্ট আসলে তো দুর্ঘটনা ঘটে যাবে ও ভালোই ঘাস ভাঙাইতে পারে আসলে বৃষ্টির মধ্যেও কাজকর্ম না করলে হবে না কারণ মানে কিছু করার নাই আসলে খামার জীবন তো টাইম টু টাইম সব দিতে হবে তবে বৃষ্টির কারণে পারি না এই যে আবার দেখেন যে গুড়ি গুড়ি যে নামতেছে ওই যে পানি পড়তেছে আবার নাকি সন্ধ্যার মধ্যে নাকি ঝড় হইব তাইলে তো অবস্থা আরো খারাপ মানে এমনি মানে আল্লাহ দিতেছে বৃষ্টি আবার এলো কারেন্টের সমস্যা সবকিছু মিলাই খারাপ একটা অবস্থা তো এখন আবার এগুলা ধরে তারপরে হচ্ছে আবার দেওয়া হবে আজকে ধরতে গেলে গরুগুলা প্রায় না খাওয়াই তাই না খুব একটা খারাপ অবস্থা আজকে রোজা আল্লাহ দিছে আল্লাহর দান আল্লাহ গরুটি কষ্ট করতে যায় আমরা কষ্ট করতে তো সবকিছু মিলে খুবই খারাপ অবস্থা এই বৃষ্টির মধ্যে শুধু রাইন্দা খিচুড়ি খাওয়ান যায় তাইলে সে কোনো কাম নাই যাদের কাজ নাই তাদের পক্ষে ভালো তাই না আর আমাদের জন্য মানে খুব প্যারা মনে হয় যাদের কাজ নাই মানে একটু ফ্রি টাইম কাটায় দেখা যায় ওইভাবে কোনো প্যারা নাই সবকিছু গুছানো যাদের গরু বাছুর নাই কাম নাই তাদের জন্য বেশি শুধু খিচুড়ি খাইলে ভালো লাগবো কিন্তু ইদানিং মানে এমনই মন মেজাজ যে আমার এখন মানে ওই খিচুড়ি যে আমার অনেক পছন্দ ফেভারিট একটা জিনিস কিন্তু সেটাও এখন আমার আর ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ চিন্তা ভাবনায় সব কিছু মিলায় বোরিং লাগতেছে সময়গুলো খুব খারাপ যাচ্ছে এই যেগুলো করে এখন ভরে ভরে নিয়ে দিবে তারপরে গরুগুলো খাবে এই যে ঘাস ভাঙানো শেষ প্রায় অল্প কিছু আসর নেই কারেন্ট চলে গেছে আবার হচ্ছে আরেক গাড়ি আনবো 2 গাড়ি করে ভাঙানো হয় বড় গাড়ি এই হচ্ছে অবস্থা জানি না আর কেমনে কতদিন কয় ঘন্টা বৃষ্টি থাকবে আজকেই তো কমার কথা আজকে 2টার থেকে নাকি কমার কথা 72 ঘন্টা কিন্তু আলটিমেটাম 72 ঘন্টার কিন্তু আলটিমেটাম তো ছাড়তেছে না মানে কিছু আমার বাগনি ঘুরবার যাই বই দে বৃষ্টি থাকিস না আর যে ঘোরার প্ল্যানিং যদিও আমরা কখনো ঘুরতে পারি না ঈদ আনন্দ করতে পারি না কারণ যখন থেকে বড় গরু পালি তখন থেকে ব্যস্ততার সময় পার করি আবার হচ্ছে বিভিন্ন কাজে তো এখন প্রচুর ব্যস্ত জড়াই গেছি আটকাই গেছি হাসা কথাই আমাদের তো খুব নাজেহাল অবস্থায় যে দিক দিয়ে বিছাই নিছি জানি হচ্ছে আসলে যেন ময়লার মধ্যে না লাগে যেন খাওয়াইতে পারি এইভাবে আমাদের প্রতিদিনের দৈনন্দিনের কাজ এটাই জীবন এটাই কাজ এটাই সবকিছু